বছরে ১৬০০টা এই যে রাস্তা বন্ধ আন্দোলন, ৩৬৫ দিনে ১৬০০টা, মানে দিনে ৫টার উপরে। তো এখন এই যে বিদ্রোহ আন্দোলন যা কিছু হচ্ছে, এটা এখন যেই জায়গায় এসে পৌঁছেছে, আমার কাছে একটা বিষয় একদম পরিষ্কার, সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে কোনো সরকার নাই। এই মুহূর্তে কোনো সরকার নাই। যখন আমাদের সরকারের দায়িত্বপ্রাপ্ত একজন অ্যাডভাইজার বলেন যে উনি প্রতিবাদ করছেন, তাইলে আমরা যে প্রতিবাদ করব, আমরা কার কাছে প্রতিবাদ করবো? যার কাছে প্রতিবাদ করবো সেই বলবো আমিও প্রতিবাদ করছি। কারণ ও নিজে মনে করে না যে ওই দায়িত্ব পালন করবে। আসলে মনে হয়, কিন্তু ও বুঝতে পারছে এটা করার মতো সক্ষমতা তার নাই, সেই দৃঢ়তা তার নাই। এখন আপনাদেরকে যেটা বলতে চাই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন এতদিন ধরে যে সংস্কারের কথা বলছে, কেন বলছে আসলে সেটা আপনি এই ঘটনার ভিতরে বুঝতে পারবেন। রাষ্ট্র সংস্কার আন্দোলন বলতেছে যে ভাই, বাংলাদেশটা এমন একটা বাংলাদেশ আছে সেখানে পুরা ক্ষমতাটা একজনের হাতে দিয়ে রাখতে চায়, একজন মানুষের কাছে। প্রধানমন্ত্রী হচ্ছে সব ক্ষমতার উৎস। এটার বিপদ হচ্ছে যখন এই এক ক্ষমতার প্রধানমন্ত্রী যখন চলে যায়, তখন পুরো সিস্টেম বলে আমি কার কাছ থেকে কি করবো, আমি সে তো কিছু জানে না। পুলিশ বলছে আমাদেরকে এখন কে অর্ডার দিবে। সব যারা প্রশাসন আছে তারাও এভাবে তাকায় আছে, সবাই এদিক ওদিক তাকায় আছে। যারা শয়তান তারা সব আপনার রাস্তায় সামনে আসতেছে, তারা বুঝতেছে যে এটা হচ্ছে সুযোগ। কেউ তো নাই। এই যে সংস্কার করলে কি হইতো, সংস্কার করলে ঘটনাটা যেটা ঘটতো, ক্ষমতাটা এক জায়গায় থাকতো না, ক্ষমতাটা ছড়াইত। এবং দায়িত্ব, রাষ্ট্রের যে দায়িত্ব সেটা সে দায়িত্ব প্রাপ্ত হইত। তখন এই মব সন্ত্রাস যা হচ্ছে, পুলিশ বিভাগ তার নিজের মতই চলতো। সে আর প্রধানমন্ত্রীর